আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে আরম্ভ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত এবং বরকত নাযিল হোক, এটি আমার কামনা। অনেক মানুষ আমরা এই পৃথিবীতে দেখতে পাচ্ছি, তারা দোহাই দিচ্ছেন ইসলামের এবং কাজ করে যাচ্ছেন তারা গায়ের ইসলামের, অন ইসলামিক কাজ করে যাচ্ছেন, কিন্তু ইসলামের দোহাই দিয়ে। কোরআনের দৃষ্টিতে আমাদের জানতে হবে ইসলাম কি। ইসলাম মানে শান্তি, আর শান্তির যে ফয়সালাগুলি তাকে বলা হয় আর দ্বীন। কোরআনের 3 নম্বর সূরা আল ইমরান এর 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য যে ফয়সালাগুলি, শান্তির ফয়সালাগুলি, সেগুলি সব এই কোরআনে লেখা রয়েছে। এটি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য, কারণ এই গ্রন্থটি তার। এখন যারা ইসলামের এই শান্তির ফয়সালাগুলি মেনে চলে তাদেরকে বলা হয় মুসলিম। যারা নিজেদের ব্যক্তিত্বকে ইসলামের ফয়সালার সামনে ঝুঁকে দেয়। কিন্তু মানুষ বিভিন্নভাবে আজ নিজেদের পক্ষ থেকে মানব রচিত গ্রন্থ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ তাআলার গ্রন্থকে বাদ দিয়ে মানুষের গ্রন্থ আজ মানুষ নিয়ে মসজিদে উঠেছে। এই মানুষ তারা দোহাই দিচ্ছে যে আমরা ইসলামের কাজ করে যাচ্ছি। ইসলামের কাজ করার জন্য যদি আপনার হাতে কোরআন না থাকে, তাহলে আপনার শুধু মুখের দাবি হলো আপনি ইসলাম মান্য করেন, মূলত আপনার হাতে যে গ্রন্থ রয়েছে মানব রচিত, সে মানব রচিত গ্রন্থ কখনো ইসলামের গ্রন্থ হতেই পারে না। কোরআন ওই সমস্ত লোকদেরকে সবচেয়ে বড় জালিম বলে যারা আল্লাহ তাআলার ঘরে আল্লাহ তাআলার ইবাদতে বাধা দেয়, আল্লাহ তাআলার ঘরে আল্লাহ তাআলার কোরআনের জন্য বাধা প্রদান করে। এই কোরআনের ভিতরে আল্লাহ বলেন 2 নম্বর সূরা আল বাকারার 114 নম্বর আয়াতে, ওমান আযলামু মিম্মা মানা মাসাজিদাল্লাহ আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খরাবিহা উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খায়ফিন লাহুম ফিদ দুনিয়া খিযুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। কিছু সংখ্যক লোক এই পৃথিবীতে রয়েছে যারা ধর্মের দোহাই দিয়ে মসজিদে ঢুকে গেছে। মসজিদে ঢুকে এক শ্রেণীর লোক কোরআন জানায়, এক শ্রেণীর লোক কোরআনের পরিবর্তে মানুষের লেখা গ্রন্থর দরজ দেয়। মানুষের লেখা গ্রন্থ সেখানে পড়ায়, সেখানে পাঠ করায়। এই মানুষদের সেখানে প্রবেশের অধিকার নেই, তবে আল্লাহ তাআলার ভয়ের সাথে সেখানে প্রবেশ করতে হবে। যারা এই বিধানের মোকাবেলায় নিজেদের বানানো বিধান নিয়ে মসজিদে ঢুকবে, এই কোরআনের দেওয়া ইবাদতের মোকাবেলায় নিজেদের বানানো কোনো ইবাদত নিয়ে মসজিদে ঢুকবে, আল্লাহ বলেন এই দুনিয়াতে তারা অপমান, এই দুনিয়াতে তারা অসম্মান হবে এবং পরকালে তাদের জন্য ভয়ানক শাস্তি রয়েছে। এই লোকগুলি কারা? আপনার আমার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। তারা জীবন লাগিয়ে দিচ্ছে সেই সব কাজের জন্য। তারা ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলার ঘরগুলি তারা আবাদ করে নিয়ে তাদের মন গড়া মতবাদ সেখান থেকে প্রচার করছে। পুরা বিশ্বে তারা ঘুরে বেড়াচ্ছে, অথচ আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের যদি তাবলীগ করতে হয় তাহলে এই কোরআনে তাবলীগ করো, কারণ রাসূল মুবাল্লিগে কোরআন ছিলেন, তিনি দাইয়ে ইলাল্লাহ ছিলেন, তিনি হামিলে কোরআন ছিলেন। তিনি 23 বছরের জীবন এই কোরআনের সাথে কাটিয়ে দিয়েছেন। তাহলে আপনি এবং আমি কেন মানুষের বানানো মন গড়া মতবাদ নিয়ে মসজিদে উঠব? আমরা উঠতেই পারি না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন এই কোরআনের তাবলীগ করে জীবন কাটাতে পারি।